হাজার হাজার শত শত বছরের এই আদিবাসী যারা আমরা এখানে বসবাস করি, এখন দেখা যাচ্ছে যে ডিজাইনটা করা হয়েছে, সেই ডিজাইনের মধ্যে এই গ্রামটার 80%ই চলে যাচ্ছে এবং এই সকল এখন ওই সাইডটা কিন্তু লস হয়ে যাচ্ছে। এখন সকল এই বসবাসকারীরা তারা ভূমিহীন হবে, মাতৃভিটা ছেড়ে কোথায় যাবে তার কোনো ঠাই ঠিকানা নেই। কাজেই আমাদের একটাই দাবি, যাতে এই এলিভেটরটা একটু পূর্ব পাশে 1/2 কিলোমিটার চলে গেলে ওগুলো আমাদের এই এলাকার জমি জমা। কাজেই আমরা এই গ্রামকে রক্ষার জন্য, এই ঐতিহ্য বলে ঐতিহ্যকে রক্ষার জন্য, আমাদের মাতৃভিটাকে রক্ষার জন্য আমরা মূলত এই প্রতিবাদ সভা। ধন্যবাদ। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা এলিভেটেড যে এক্সপ্রেস যেটা হইতেছে এটার বিপক্ষে না, এটার 100% আমরা পক্ষে। আমাদের গ্রামটা রক্ষার্থে আমরা আজকে এই প্রতিবাদ সভা করেছি। এইখান থেকে আমাদের 1/2 কিলোমিটার পূর্ব দিকে গেলেই আপনার একটা বাড়িও পড়বে না, একটা বাড়ি ওর সরকারের হাজার হাজার কোটি টাকা বাঁচবে এখান থেকে, যদি একটু পূর্ব দিকে নিয়ে আপনার এই ডিজাইনটা খালি করে। আমরা এর জন্য আজকে এই গ্রামটা রক্ষার্থে, শুধু এই গ্রাম না, কয়েকটা গ্রামে চলে যাবে। এখানে যে ডিজাইনটা করা হয়েছে কয়েকটা গ্রামে চলে যাবে, আর যদি 1/2 কিলোমিটার পূর্ব দিকে চলে যায় তাহলে একটা গ্রামও পড়বে না আমাদের এই সাভারের। যে আমাদের এই বলিয়ারপুর চতুর্দিকে যত জায়গা ছিল, জমি ছিল, একবার একর হয়েছে, আরেকবার হয়েছে, এখান থেকে মেট্রো রেলও চলে গিয়েছে, কিন্তু আমাদের জমি বলতে আর কিছু নেই। আমাদের শুধু আবাসনটুকুই আছে। আমরা কত ঘনবসতিভাবে বাপ দাদার ভিটার মধ্যে আমরা থাকতেছি। আমাদের একটাই কথা, এলিভেটেড এক্সপ্রেস হোক, সেটার বিপক্ষে আমরা না, কিন্তু আমাদের গ্রামটা বাঁচাইয়া তারপর যেদিকে সুন্দর হয় সেদিকে হোক, এটাই আমার বক্তব্য। আমরা আসলে আজকের প্রতিবাদ সভাটা হচ্ছে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিরুদ্ধে না, কিন্তু আমরা চাই এটা বলিয়ারপুরের উপর দিয়ে না হোক। আমাদের মেন মেসেজটা হচ্ছে যে এখানে আপনার হাজার হাজার মানুষের বসতি, এটা কোনো মানে উদ্বাস্তু এরিয়া না যে আপনি উঠিয়ে দিলেন। এখানে এক একজনের মা বাবার ভিটা এখানে যদি আপনারা এটাকে ধ্বংস করে দেন, এক হচ্ছে এই যে শত বছরে বেড়ে ওঠা মানুষের যে সম্প্রদায়, এটা নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের যে মোরাল স্টেটমেন্টটা, সেটা নষ্ট হয়ে যাবে। আপনি এটা ম্যানিটারি ভ্যালুয়েশনে আপনি এটা অ্যানালাইসিস করতে পারবেন না। আপনি এখানে যারা এখানে আছেন, আপনি যদি তাদেরকে বিতাড়িত করেন, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে তাদের ভবিষ্যৎ বাচ্চাগুলো। এখানে 15,000+ মানুষ বসবাস করে। আমরা তো বলছি না যে এটা করতে না। আমাদের এখানে আপনার পাশে একটা ফাঁকা আপনার এমটি স্পেস আছে, দে ক্যান ইউজ দ্যাট ওয়ান। তো আমাদের মেসেজটা হচ্ছে নট এগেনস্ট দ্যাট, বাট আমরা চাই আপনারা এটা প্রপার ওয়েতে করেন, যাতে আমাদের যারা বসত বাড়ি যারা আছে তাদের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এটা আমাদের একটা মেসেজ। আর আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের শিকড় যদি আপনারা ভেঙে ফেলেন, এখানে মানুষগুলো কি হবে, রিফিউজি হিসেবে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যাবে। তাহলে আপনার এই যে বৃদ্ধ মানুষগুলো যে আজকে যারা বয়োজ্যেষ্ঠ অবস্থায় আছে, তাদেরকে যদি হঠাৎ করে বিতাড়িত করে দেন, তাদের মেন্টাল স্টেটটা কোথায় থাকবে আপনারা চিন্তা করতে পারেন। তা আমরা যে ডেজিগনেটেড অথরিটি আছে যারা এখানে আছেন, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে যখন এই বিষয়টা নিয়ে কনসিডারেশন করেন, তারা অবশ্যই এখানে যেটা হতে না দেয়। আমাদের স্টেট মেহরবানি করে বসানোর ব্যবস্থা করে দাও। ওভারব্রিজে যারা প্রতিবাদ মানে রাষ্ট্রদ্রোহিতা নয়, প্রতিবাদ আমাদের চিন্তা চেতনা নিয়ে গিয়ে সরকারের বিভিন্ন কাজকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যারা প্লে কার্ড হাতে আছে তাদেরকে উঁচু করে দাও। সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আপনারা সর্বাত্মক ভূমিকা পালন করবেন। আপনারা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের চিন্তা চেতনা। আসসালামু আলাইকুম। আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। হয়ে যাব, আপনাদের জন্য 500 সিটের ব্যবস্থা করা হয়েছে। যুবক ভাইয়েরা সব দাঁড়িয়ে থাকবে, সবাই চেয়ারগুলো ফিল আপ করেন। আমাদের সাংবাদিক ভাইদের সুযোগ করে দেন, তারা যেন একটু সুন্দর নিউজ করতে পারে। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে সবাই যাদের আসনগুলো গ্রহণ। আমাদের মা বোনদের জন্য মাস্টার সিট রাখা হয়েছে, মা বোনদের জন্য মাস্টার সিট রাখা হয়েছে। আপনারা মা বোনদের
প্লিজ আপনারা যার আসন গ্রহণ করুন। আর প্লে কার্ড দিলে যার কাছে আছে সবাই উচ্চ করে ধরেন। আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের